বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েববাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে দেখব কিভাবে ক্লাস রোল সেট করতে হয়। এই বিষয়টা নিয়ে অনেকে আমাদেরকে সবসময় প্রশ্ন করে থাকেন যে স্টুডেন্ট আইডির পাশাপাশি কিভাবে আপনারা ক্লাস রোল সেট করবেন। তো ক্লাস রোল সেট করার জন্য যে প্রক্রিয়াটা সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এখানে অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার পর আপনারা যাবেন স্টুডেন্ট ভিউ। এখানে দেখুন স্টুডেন্ট ভিউ, অথবা এখান থেকে স্টুডেন্ট লিস্ট এই জায়গায় ক্লিক করবেন। আপনারা দেখুন এখান থেকে স্টুডেন্ট লিস্ট মেনু থেকে, অথবা এখান থেকে স্টুডেন্ট এই জায়গা থেকে, যে কোনো এক জায়গা থেকে আপনি স্টুডেন্ট লিস্টে ক্লিক করলে আপনারা সেই তথ্যগুলো পেয়ে যাবেন। স্টুডেন্ট লিস্টে চলে গেলাম এবং স্টুডেন্ট এখান থেকে দেখুন আপনারা সরাসরি যাবেন এই জায়গায়। এই যে দেখুন স্টুডেন্ট লিস্ট বাইর হওয়ার পর এই যে স্টুডেন্ট লিস্ট, আপনারা দেখুন অ্যাডমিশন লিস্ট, স্টুডেন্ট লিস্ট, এই জায়গাটাতে দেখেন। এই জায়গাটাতে আপনি যখন যাবেন ক্লিক করবেন তখন দেখেন চারটি অপশন আছে। দেখুন চারটি অপশন। এখান থেকে আপনারা যাবেন এডিট অপশন। এই এডিট অপশনে যখন আপনি ক্লিক করবেন তখনই স্টুডেন্টটা আপনার এখানে শো হবে। এই দেখুন স্টুডেন্টটা শো হয়েছে এবং এখান থেকে আপনি সবার শেষে দেখবেন, সবার শেষে স্ক্রল করে চলে যাবেন। স্ক্রল করে আপনি সবার শেষে চলে যাবেন। এখানে দেখুন রোল নাম্বার, এই স্টুডেন্টের রোল নাম্বারটা আপনি এখানে বসাতে পারবেন। তো আমি যদি এখানে 1 নম্বর রোল দিই তাহলে এখানে সাজেস্ট করতেছে দেখুন 1 নম্বর দেওয়া যাবে। আমি যদি 2 নম্বর দিই তাহলে দেখবেন যে 2 নম্বরও দেওয়া যাবে। যদি আপনার এখানে ইরর দেখায় যে অলরেডি 1 নম্বর বসেছে তাহলে আপনি পরেরটা বসাবেন। এভাবে ক্লাস রোলগুলো আপনি এখানে বসাতে পারেন। তো এখানে যখনই আপনি বসাবেন তখনই আপনি এখানে আপডেট দিলেই রোলটি হয়ে যাবে। তো এভাবে ক্লাস রোল সেট করা হয়। আপনারা অবশ্যই বুঝে গেছেন। যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।